আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদের সবার উদ্দেশ্যে আমার এই ছোট্ট ভিডিওটি করা। এটা সৌদি প্রবাসী খেজুর বাগান। আমি অনেক ধরনেরই চারা দিয়েছি। খেজুরের চারা বিক্রি করা হয় আজওয়া, বারহি, আম্বার। এই গাছগুলো দেখুন, খুব সুন্দর। আজ 2/2/25 সাল। এবছরে এখনো বাধা আসেনি। এগুলো দেখুন, বেশ বড় বড় গাছ হয়েছে, খুব সুন্দর জাতের। তবে আমার অভিজ্ঞতার আলো থেকে আমি বলতে পারি, বাংলাদেশের জন্য স্রেফ একটি জাত পারফেক্ট, সেটা বারহি খেজুর। সেকেন্ড প্লেসে আজওয়া খেজুর। যারা খেজুর বাগান করবেন খুবই হুঁশিয়ার, যে কোনো জাত নির্বাচন করবেন না। কারণ যে কোনো জাত বাংলাদেশে হবে না, বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয় না। এই উপলক্ষে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্যই আমার এই ভিডিওটি। জাপানিরা অনেক সময় যে কোনো খেজুরের জাত নির্বাচন করে লাগাচ্ছেন, তাতে ধোঁকা খাওয়ার ভয় নেই। তবে বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য, সেটা অরিজিনালিভাবে বারহি খেজুর। এইটি আমার বাগানের এক পাশ, আমি আর এক পাশটি আপনাদের দেখাবো এবং খেজুরের চারা দেখাবো আপনাদের, আমি যে চারাগুলো বিক্রি করে থাকি। এবার নিয়ে আসছি আমার আরেক সাইড, বাড়ির আঙিনায় দুই সাইডে আমার খেজুর বাগান। গাছ বেশি নাই, 30টার মতো গাছ আছে এই ক্যাটাগরির। এখানে একটি গাছ দেখা যাচ্ছে পড়ে আছে। এই গাছটি পোকা লেগেছিল, আমি বুঝতে পারিনি, গাছটি মরে যায়। তবে যারা খেজুর বাগান করেছেন তাদের জন্য খুবই সতর্কতা বাণী, সেটা পোকা লেগে, বিটল পোকা বলা হয়, বিটল পোকা লেগে গাছগুলি খেয়ে ফেলে। দেখুন, অনেক বড় গাছ। আমার গাছগুলোতে এমনি বেশ টাইডাল হয়েছে। দোয়া করবেন ইনশাল্লাহ। আশা রাখছি ফেব্রুয়ারির আজ 2 তারিখ, ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যেই খেজুর আসার সম্ভাবনা। লাস্টের 2টি গাছ দেখাবো আমি। এই গাছগুলো এই গাছগুলা এখনো প্রমাণিত হয়নি যে এটা মেয়ে না পুরুষ। তার কারণ এই গাছগুলোতে এখনো ফুল আসেনি।
এই গাছটার চেহারা খুবই সুন্দর, খুবই ভালো। যাই হোক, যে কথা বলতেছিলাম প্রিয় বন্ধুগণ, মানুষের একসময় খুবই ভয় ছিল যে বাংলাদেশে খেজুর গাছ হবে কি না। এখন সেই ভয়টা কেটে গেছে। এখন খেজুর হচ্ছে, বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে। এখন অনেকেই গাছ লাগাচ্ছেন। তবে আপনাদের সতর্কতা বাণী হিসেবে বলতে পারি, বাংলাদেশের যে কোনো খেজুরের জাত আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হবে না। খেজুর ধরবে, কিন্তু বাণিজ্যিকভাবে কোনো রকম আপনাদের সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোনো জাত। তবে বার্হি জাতটা কাঁচা খেজুর বিক্রি হয়। আমার বলার উদ্দেশ্য এটাই যে একটি বাগান করতে গেলে এই গাছগুলোর বয়স 6 বছর। 6 বছর পরে যদি আপনি দেখেন যে আমার বাগানে খেজুর আসছে, কিন্তু খেজুরগুলো আমি বাজারজাত করতে পারতেছি না, তাহলে 6 বছর বা 7 বছর আপনার পরিচর্যায় বৃথা হবে। তাই আপনাদের সতর্কতা বাণীর জন্যই আমি কথাগুলো বলছি। বাংলাদেশের জন্য বার্হি খেজুরটাই প্রযোজ্য। ওই যে দেখুন, পোকা লেগে গাছটা মারা গেছে। পোকার হাত থেকে সাবধান। আমি এবার দেখাবো আপনার চারা গাছ, যেগুলো বিক্রি করা হয়। দেখুন, এই গাছগুলো বিক্রি করা হয়। এই যে গাছের গোড়ে গাছ বের হয়েছে, এই গাছগুলো বিক্রি করা হয়। এই গাছটি দেখুন, এবার বৃষ্টির প্রচণ্ড সমস্যা, বৃষ্টি হয়েছে বেশি। এই আপনারা অনেকেই জানেন বা সবাই জানেন, এটা মরুভূমি দেশের খেজুর গাছ। মরুভূমির গাছ তো মরুভূমিতেই শোভা পায়। তারপরেও বলবো যে আমাদের দেশে এখন অ্যাভেলেবেল হচ্ছে। ভিডিওটি আর বেশি লম্বা করব না, আপনাদের আমি ছোট্ট চারা দেখাবো যেগুলো আমি বিক্রি করে থাকি। এই গাছগুলো এখনও বাধা আসেনি, কেউ মোসা বলে থাকে, এখনও আসেনি। সবার কাছে দোয়া প্রার্থনা করছি যে মরুভূমি দেশের, নবীজির দেশের খেজুর গাছে আল্লাহ যেন খেজুর দেয়। সবাই দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আমি এই খেজুর গাছগুলো বিক্রি করে থাকি। এগুলো ড্রামের মধ্যে রাখা আছে। দেখুন, এই গাছগুলো বিক্রি করে থাকি। গাছের গ্রোথ খুবই ভালো। দেখুন, যদি কাছে নিয়ে দেখাই, এগুলো আছে। এইগুলো আমার বার্হি প্রজাতির খেজুর। দেখুন, গাছের গ্রোথগুলি খুবই ভালো। আমার যে বার্হি প্রজাতির খেজুর আছে জন্য বলছি তা না, বাংলাদেশের জন্য প্রযোজ্য বলেছিলাম। এই জন্য আবহাওয়ার সাথে একটা বিষয় আছে। দেখুন, গাছের চেহারা মাশাআল্লাহ খুবই ভালো। এই গাছগুলির বয়স 1 বছরের মতো, 1 বছর ধরেই নিতে পারি, 1 বছর। এই গাছগুলো বার্হি প্রজাতির, খুব ভালো মানের খেজুর। এটা দেখছেন বার্হি। এবার দেখাবো আমি, এভাবে আমি খেজুর গাছ অনেক ড্রামে দিয়ে রাখছি। একটু ঘুরে ঘুরে যদি দেখাই, এভাবে এগুলো বিক্রি করা হয়, ড্রামের গাছ এগুলা। এইগুলি আমার আজোয়া খেজুর। আজোয়া খেজুরের চারাগুলো 1 বছরের একটু বেশি হয়েছে, 1 বছর 1 মাস হয়েছে। অনেক চারা আছে। বার্হি প্রজাতির বেশ চারা আছে, এগুলো বিক্রি করা হয়। এইভাবে যদি আমি দেখাই, দেখুন,
এই বছর বৃষ্টির বছর হিসাবে আমার চারাগুলো আল্লাহ তাআলা বেশ ভালো চেহারা দিয়েছে। তার কারণ আমার চারাগুলো রেখেছি আমি ছাদে, যার জন্যই চারাগুলো ভালো হয়েছে। এভাবে দেখুন প্রচুর চারা। যা হোক, কেউ খেজুরের গাছ নিতে হলে, চারা গাছ নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে। স্ক্রিনে দেওয়ার নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে। যদি চারা নেন অবশ্যই যোগাযোগ করবেন। আর যে কেউ বিডি চিলিংশটের পক্ষ থেকে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবার কখনো অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।